সুপ্রিয় দর্শক, রাজধানী শ্যামবাজার থেকে 17ই ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকের বাজারে কত টাকা করে সকালবেলা বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন, আলু। দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার কাছে চলে যাব। কমে গেল নাকি পেঁয়াজের দাম? দর্শক দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা, আজকে কয় তারিখ? আজকে হলো যে 17 তারিখ। 17 তারিখ। আপনার একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন। মেসার সদর বিতান। মেসার সদর বিতান। দর্শক, সদর বিতান থেকে আমরা আজকে শ্যামবাজার থেকে আসি। কাকা, আজকে পেঁয়াজের দাম কেমন? দেশি পেঁয়াজ 55, 53, 54, 52, আবার মেহেরপুর বেশি 40, 45। মোটামুটি তাহলে কেজি প্রতি কয় টাকা করে কমছে বিগত কয়েকদিনের মাথায়? আজকে ওটা বলা যায় না, মালের কোয়ালিটিতে এখন যেভাবে যা আজকের বাজার, এটা বললাম যেটা কত টাকা কমছে এটা বাজারে সবাই জানে, কত বাজার কোন দিনে কিনছে, হেটার সাথে আজকের যোগ বিয়োগ দিলেই হবে। জি জি, আমাদের একটু পেঁয়াজগুলো আজকে দেখাবেন। এই যে এই পেঁয়াজ নতুন না, মুড়ি কাটা? হ্যাঁ হ্যাঁ। এটা কোথাকার? এটা 55, 56, 52। 55, 56, 52 কোয়ালিটি অনুযায়ী। নতুন, হ্যাঁ, এটা নতুন নতুন কোয়ালিটি অনুযায়ী। একটু এদিকে একটু দেখাবেন, একটু পেঁয়াজ। একই সবই এক। এগুলো এক, সব এক, সবই এক। রসুন কত টাকা করে বিক্রি করছেন? চায়না রসুন? চায়না রসুন 195, 90। 195, 90। এই যে একটা হোয়াইট না, এটা জি জি ছোট, এটা কত? 90। এটাও 90। সেম। আমরা দেখতে পাচ্ছি সব সেম মুড়ি কাটা। এলসি বেশি 70, 72। একটু এলসিটা দিকে একটু আমাদের একটু নিয়ে যান। এলসি আবার 65 বেশি। এই যে এলসি না? জি জি। এলসি বিক্রি করতেছেন আজকের বাজারে 75 টাকা। এটা 75 না, 72, 73, 70, 72। আচ্ছা আচ্ছা, 70, এখন মোটামুটি তাহলে দাম স্বাভাবিক হয়েছে না? জি জি। আরো কমবে মনে হয়। কমতে পারে, কাঁচামাল আসছে। নতুন আলু আজকে কত বিক্রি করতেছেন? নতুন আলু আজকে 40, 42, 45। 40, 42। এই নতুন আলু কি আজকে আছে? আজকে ছিল, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কাকা, এই যে এই আলুটা কোথাকার? এইটা 35 টাকা। শুধু 35? শুধু 35। দর্শক বুঝতেই পারছেন, একবারে কমে গেছে পুরানো আলুর দাম। আর কয়েকদিন পর মনে হয় এটা 52, 53। 52, 53। এটা কোথাকার? এটা রাজশাহীর। রাজশাহী। যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এই একই 52, 53। 52, 53। আর এই 50, 51। 50, 51। একটু কথা বলেন কৃষকদের উদ্দেশ্যে, যারা বর্তমান আলু বিক্রি করতেছে, মানে নতুন আলু উঠাচ্ছে এবং পেঁয়াজ উঠাচ্ছে, ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন। ওনারা বলতেছেন যে ওনাদের লস হচ্ছে, এটার বিষয়ে একটু বলেন। লস হচ্ছে বলতে সার ওষুধ, একটা দিন মজুরি, মানুষের মজুরি অনেক বেশি। জি জি। দিয়ে সর্বসাইড মিলাইয়া, ভাড়া ভুতা মিলাইয়া, একটু মিলাইয়া, হ্যাঁ ওই মিলাইয়া সার ওষুধ বলছি, তুমি কথা বললো না, সার ওষুধ বলছি, তুমি কথা কই না। জি জি। সব মিলাইয়া, সব কিছু মিলাইয়াই খরচাটা একটু বেশি পড়ে, এই জন্য বলতেছে যে আমাদের পোষাচ্ছে না। আসলে এটা আমরা দেখতে পাচ্ছি, সব কিছুর বর্তমান দাম হয়ে গেছে, কিন্তু আসলে কৃষক যারা আপনাদের মাল দিচ্ছে তাদের কিন্তু আসলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ওনারা সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না আর কি, খরচ অনুযায়ী। এটাই আসলে আমরা বলতেছি, যারা কৃষক রয়েছেন তারা আসলে ক্ষতির মুখে। আমাদের ভিডিওতে অনেকজনে বলে। ধন্যবাদ। দর্শক, এই হলো আজকের শ্যামবাজারের আপডেট। আমরা আরেক ঘরে দেখবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন। দর্শক বন্ধুরা, আলু কিন্তু বিক্রি হচ্ছে একবারে সস্তা দামে। দর্শক, পানির দামে বিক্রি হচ্ছে আলু। কৃষক কি করবে এবার? দেখেন দর্শক, আলুর বাজার একবারে কমে গেছে। হ্যাঁ, আলু একবারে সরাসরি অবস্থা আলুর বাজারে। দর্শক, 40, 42 আলু 40 টাকা, 42 টাকা মাত্র। আগে 40, 42 কৃষক শেষ পানির দামে। কৃষক মারা যাবে ভাই, কৃষক মারা যাবে। এই অবস্থায় হইলে হইবে? কৃষক মারা যাবে। কোথা থেকে আসছেন? পাবনা থেকে? নীলফামারী থেকে আসি। নীলফামারী। আলু নিয়ে আসছেন? আলু নিয়ে আসি। কি অবস্থা আলুর বাজার? আলু বাজার এখানে শ্যামবাজারে খুব ঢেউ নেয় না। আলু নেয় না? নেয়ছে না। আলু কি আবাদ এবার ভালো হয়েছে? বীজের দর, সারের দর কিভাবে ভালো হইবে? আচ্ছা। সব জিনিসের বাজার খুলে যাচ্ছে না।
কি করবেন দর্শক? নিম্ন যেদিন বেচা লাগে 50-এর উপরে বেচাইলে দেখুন গৃহস্থর পুষে। আর 50-ও হয় না? 50-এর পুষে না, সারের দাম একটা সার 3500 টাকা লাগাইছি। বাঁচবে? তাহলে মানুষের বাঁচার কোনো পথ নাই নাকি যারা কৃষক আছে? কৃষকের মনে মরণ, কৃষক যে কি অবস্থায় আছে সে আল্লাহ বাঁচাইয়া, আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। যে আল্লাহ যেন বাঁচায় ওই বাঁচলো। আপনারা কত বস্তা পেঁয়াজ দিচ্ছেন এখানে, আলু দিচ্ছেন? আলু আমরা যে 105 বস্তা। 105 বস্তায় আনতে খরচ হয়েছে কত? 105 বস্তায় খরচ হয়েছে 27,000। 27,000। 27,000। এখন আপনার বিক্রি করে কি 27,000 টাকা উঠবে? লাভ আসবে কিছু? না, লাভ কেমন? 27 লস। 27 লস। 27 লস। দর্শক দেখতে পাচ্ছেন আলুর বাজারে কিন্তু আসলে কৃষকদের অনেক লস। দর্শক আমরা শ্যামবাজার থেকে আছি বর্তমান। 1 বিঘা জমিতে 30 থেকে 40,000 টাকা লস খেলে আজকে বিক্রি হইলো সর্বোচ্চ 50 থেকে 42 টাকা পর্যন্ত। অতএব আমরা যারা আলু চাষি আমাদের বিঘা প্রতি 30 থেকে 40,000 টাকা কম পেলাম। অর্থাৎ এখানে লাভবান হচ্ছে ব্যাপারীগুলো, যারা খুচরা বিক্রি করতেছে তারা 44 টাকার মাল কিনে 70-80 টাকা বিক্রি করতেছে। অতএব এটা আর কি ভোক্তা পর্যায়ে চরমভাবে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সুবিধা পাচ্ছে যারা বেচতেছে আর কি হাতে কেটে, তারাই সুবিধা পাচ্ছে, এটাই আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন যারা খুচরা বিক্রি করতেছে তারা লাভ করতেছে, তারাই লাভবান হচ্ছে। আর আমরা যারা আলু চাষি আমরা এই কয়েকদিনের ব্যবধানে প্রতি বিঘায় 30 থেকে 50,000 টাকা লস করলাম আর কি। এখানে কি আলু মনে হয় কম দামে দিচ্ছে নাকি? হ্যাঁ, এখানে একবারে কম দামে আলু দিচ্ছে, সর্বোচ্চ 50 টাকা থেকে 42 বা 40 পর্যন্ত আর কি। অর্থাৎ এমনভাবে আমাদের এই গাড়িগুলো 50 টাকা থেকে 50 টাকা সর্বোচ্চ, এর বেশি হয় না? এর বেশি আর হয় না। কোথা থেকে আলু পাঠাইছেন? আমি নীলফামারী, কিশোরগঞ্জ, মুসুদ পানিয়ালপুকুর থেকে। ওদিকে কি কেমন আজকের বাজার কেমন? ওদিকে মাঠে আবার 50 টাকা কিনতেছেই কিনে, কারণ বাজারে বিক্রি করতেছে 60 থেকে 70 টাকা। আচ্ছা, এত আগে আলু তুলছেন কেন? এই যে দাম কম। না, বেশি দিন রাখলে আলুটা আর কি দূষিত হয়, খাউস ধরবে, বিভিন্ন রোগ আসবে এবং ঢলে পড়া রোগ আসবে, ঝেমনি রোগ আসবে। এই জন্য আর কি কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য 60 দিনের মধ্যেই আমরা উত্তোলন করতেছি। এখন আপনাদের সরকারের কাছে কি চাওয়া বলেন? সরকারের কাছে চাওয়া হলো যে এই মুহূর্তে এই বাইরের দেশ থেকে যেন আলুটা না আসে, তাহলে আমাদের কৃষক পর্যায়ে কৃষকরা লাভবান হবে। আচ্ছা, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ, অবশ্যই কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে ইনশাআল্লাহ। আপনাদের কথা হচ্ছে আপনারা দাম ন্যায্য মূল্য পাচ্ছেন না। হ্যাঁ, আপাতত ওনারা লাভবান হচ্ছে। আমাদের এখানে আড়তদারদেরও কিছু হচ্ছে না। আর আড়তদারও কোনো লাভবান হচ্ছে না আর কি। এখানে খুচরা যারা বিক্রি করছে তারাই লাভবান হচ্ছে। দর্শক আমরা কিন্তু যারা কৃষক রয়েছেন তাদের কাছে কিন্তু যারা আলু চাষ করে তাদের কাছে কিন্তু আসলে আমরা আজকের মতামত শুনলাম। ওনারা খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছে বর্তমান। আসলে সরকারের উচিত বর্তমান বাইরের দেশে থেকে আলু না আনা। ধন্যবাদ ভাই, আমরা দেখি আরেকজনের কাছে চলে যাব। দর্শক নিউ বাণিজ্যালয় দেখছেন পর্যাপ্ত পরিমাণ মাল বেচা কিনা হচ্ছে। দর্শক একবারে কমে গেছে পেঁয়াজের দাম, আলুর দাম। দর্শক নতুন আলু পেঁয়াজ, অথচ আমাদের কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকায় কিন্তু আলু পেঁয়াজের দাম একবারে কমে গেছে, পাচ্ছে না কৃষক দাম। দেখতে পাচ্ছেন দর্শক, কৃষকের মনে আসলে অনেক কষ্ট। আমরা কিন্তু সরাসরি শ্যামবাজারে আছি। আজকের বাজারে শ্যামবাজারে কিন্তু শ্যামবাজারে আজকের আপডেট দেখছেন। একবারে কৃষকরা নিজেই চলে এসেছে আজকে মালামাল বিক্রি করতে শ্যামবাজারে নিউ বাণিজ্যালয়ে এখন রয়েছি। দর্শক এখানে দেখছেন আলু দামাদামি হচ্ছে। আলু দামাদামি হচ্ছে দর্শক। দর্শক পর্যাপ্ত পরিমাণ বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ। দর্শক আলুর বাজারে কিন্তু আসলে বর্তমান রয়েছে নিউ বাণিজ্যালয়ে কিন্তু দর্শক মালামাল কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। দর্শক একবারে কম দামে দর্শক পানির দামে বিক্রি হচ্ছে।